গত মাস থেকে চলমান আমাদের ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন এবং তার প্রেক্ষিতে গত 5 তারিখে সরকার পতনের পর থেকে আমরা সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী, বিমান বাহিনী সহ আনসার, ভিডিপি এবং পুলিশদের সমন্বয়ে আমরা দেশের শান্তি শৃঙ্খলাকে বজায় রাখার জন্য কাজ করে আসছি। বিগত কয়েকদিনে কিছুটা জটিলতার সম্মুখীন আমরা হয়েছিলাম, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে 5 তারিখ এবং তার পরবর্তী সময়ে আমরা আমাদের মহেশপুর থানার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটাকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। কিছুটা যুক্তিসঙ্গত কারণে আমাদের পুলিশ বা থানার কার্যক্রম কয়েকদিন ধরে বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং থানার ওসি মহোদয় আমার পাশেই আছেন। এই পর্যন্ত বেশ কয়েকজন প্রায় সিংহভাগ সদস্যরাই থানাতে ফেরত এসছেন এবং আমরা আশা রাখছি, ওসি সাহেবের সাথে আমার কথা হয়েছে যে আগামীকাল বা পরশুদিন থেকেই থানার কার্যক্রম ইনশাল্লাহ আমরা পুরো দমে চালু করতে পারবো বলে আশা রাখি। আপনাদের মাধ্যমে আমি এলাকাবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে, এছাড়াও আমরা বিভিন্ন ধরনের প্রচারণা করছি, আপনাদের সহযোগিতাও আমাদের কাম্য। এখন বিভেদ ভুলে, মতভেদ ভুলে আমাদের উচিত আমাদের এই দেশকে পুনর্গঠনে সবার সহযোগিতা আমরা কামনা করি এবং আমরা আশা রাখি যে আমরা সবাই একত্রিত হয়ে নতুন বাংলাদেশ গড়ব, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ব, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে আমরা সবাই একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবো। আসসালামু আলাইকুম, আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সর্বপ্রথমেই এই চলমান আন্দোলনে পুলিশ, ছাত্র জনতা যারা আত্মহত্যা দিয়েছে, যাদের জীবন গেছে, তাদের রুহের মাগফিরাত কামনা করি। মহান রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতবাসী করুক। আমি আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে পুলিশের কিছু দাবি দেওয়ার কারণে আমাদের যে কার্যক্রম বন্ধ হয়েছিল, সেনাবাহিনী এবং বিজিবি তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাদের সার্বিক সহযোগিতায় আমরা আস্তে আস্তে আমাদের কার্যক্রমে ফিরে আসছি। আপনারা জানেন যে আমাদের আজকে যে দুর্ঘটনাগুলো ঘটেছে, পুলিশের প্রতি সাধারণ জনগণ যে ক্ষিপ্ততা সেটা তৈরি হয়েছে আমাদের যে নির্দেশনা, যে অযৌক্তিক নির্দেশনা, কিছু গায়েবী মামলা, কিছু মানুষের উপর তাদের নির্দেশনা মোতাবেক গ্রেপ্তার, এই সব কারণে পুলিশের উপর সাধারণ জনগণের যে ক্ষিপ্ততা তৈরি হয়েছে, তারই ফলশ্রুতিতে আমাদের জীবন দিতে হয়েছে, আমাদের জনগণের কাছে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে। যারা আমরা নিম্নপদস্থ কর্মকর্তা কর্মচারী তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাদের মাধ্যমে এখন আমাদের সারা বাংলাদেশে যে আন্দোলন চলতেছে, এর আন্দোলনের মূল কারণ যে পুলিশ যাতে পুরোপুরি জনগণের হতে পারে, জনগণের আস্থা নিয়ে কাজ করতে পারে, জনগণ যাতে অদূর ভবিষ্যতে কখনোই পুলিশের প্রতি এরকম ক্ষিপ্ত মনোভাব না তৈরি হয়, এই কারণেই আন্দোলন। জনগণের কারোর কোনো বিপক্ষে কোনো কিছুর জন্য না, জনগণের কল্যাণের জন্যই পুলিশের এই আন্দোলন। আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে বর্তমান যে সরকার নবগঠিত যে সরকার গঠিত হয়েছে তাদের মাধ্যমে যে আমাদের সমস্ত বিষয়টা নিয়ে তারা এমনভাবে চিন্তা করুক যাতে আমাদের প্রতি, আমাদের কৃতকর্ম দিয়ে জনগণ যাতে কখনো আমাদের প্রতি ক্ষিপ্ত মনোভাব তৈরি না করে এবং এইভাবে আমাদের পুলিশ সদস্যদের জীবন দিতে না হয়। আমাদের দিয়ে কিছু কাজ করানোর কারণেই জনগণ কিন্তু আমাদের প্রতি ক্ষিপ্ত হয়েছে। আমরা সে ধরনের কোনো কার্যক্রম করতে চাই না এবং অদূর ভবিষ্যতে যেন আমাদের দিয়ে যে করানো না হয়। আমরা কখনো ইচ্ছাকৃতভাবে এই ধরনের সিচুয়েশন তৈরি করতে চাই না। এটা আপনাদের মাধ্যমে আমাদের দাবি।